সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এসএমএম প্যানেলে যে কিভাবে স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন, স্বপ্নপে কিভাবে আপনারা সেট আপ করবেন ওটা জানেন না। মডিউলটা কিভাবে সেট আপ করবেন ওটা আমি আপনাদেরকে দেখাবো। আর এর ভিতরে একটা কথা বইলানি, এই যে এই 1 বছরের এই প্যাকেজটা নিলে আপনারা এই সুন্দর এসএমএম প্যানেলের এই স্ক্রিপ্টটা পাবেন একেবারেই ফ্রিতে। যদি 1 বছরের প্ল্যানটা যদি নেন তাহলে এই প্যানেলটা আপনারা একেবারেই ফ্রিতে পাবেন। এসএমএম প্যানেলের এই স্ক্রিপ্টটা একেবারেই ফ্রিতে পাবেন। তো এটার জন্য আপনারা এই প্যানেলটা এই প্ল্যানটা নিতে হবে। 499 টাকার এই প্ল্যানটা আপনারা নিতে হবে, তাহলে আপনারা এসএমএম প্যানেলটা একেবারেই ফ্রিতে পাবেন। তো কথা না বাড়াই আপনাদেরকে আমি দেখাই এটার অ্যাডমিন প্যানেলটা। যদি দেখাই, অ্যাডমিন প্যানেলটা অনেক সুন্দর। দেখেন অ্যাডমিন প্যানেলে সবকিছু আছে। একটু বিশেষ একটা কথাটা হচ্ছে কি, আপনি এখানে আপনার 4-5টা আপনারা থিম পাবেন। একটা থিম এখানে না, এখানে অনেকগুলো থিম আছে। আমি যদি দেখাই একটা একটা করে, এটা হচ্ছে আর একটা থিম, অনেক সুন্দর। দেখছেন কত দারুণ একটা থিম এটা। যদি আমি বাইরের লুকটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কত সুন্দর। মোবাইল ভার্সনে আরো সুন্দর দেখায় এটা। অনেক ইউনিক একটা ডিজাইন এটা, অনেক ইউনিক একটা ডিজাইন। তো আরো আছে থিম, আরো অনেকগুলা থিম আছে। তো আমি থিমগুলা দেখাইলাম না আপনাদেরকে। তো এখানে আমরা যদি দেখি যে পেমেন্ট গেটওয়ে, স্বপ্নপের পেমেন্ট গেটওয়েটা আছে কিনা, সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্বপ্নপে পেমেন্ট গেটওয়ে আপনারা এখানে সি প্যানেলে আপনারা ইনস্টল করবেন, আপলোড করবেন, ওটা দেখাবো। এখানে কোনো স্বপ্নপের কোনো গেটওয়ে নাই, অনেকগুলো গেটওয়ে আছে। উদ্যোক্তা পে আছে, ইউনিক পে বিডিএ আছে, তারপরে হচ্ছে আপনার নাগরিক পে আছে। আমি এখন স্বপ্নপে কিভাবে ইনস্টল করবেন ওটা আমি দেখাবো আপনাদেরকে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এটার জন্য আমরা চলে যাব স্বপ্নপে পেমেন্ট গেটওয়ের আপনার ডেভেলপার ডগে চলে যাব। এখান থেকে আমরা এপি এপিআই অপশনে যাব। এখান থেকে আমরা যদি যাই, নিচে গেলে দেখব যে আপনার এসএমএম প্যানেলের এই যে মডিউলটা, এটা আপনারা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিছি। তারপর চলে যাব আমরা সি প্যানেলে। সি প্যানেলে আপনারা যেখানে আপনার এসএমএম প্যানেলের স্ক্রিপ্টটা আছে সেই ফাইলে আপনারা চলে যাবেন। আমার পাবলিক HTML এ আছে, আমি ওখানে চলে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে আপলোড করব। আপলোডে যাব। আপলোডে আমি এসএমএম প্যানেলের যে আপনার মডিউলটা আমি ডাউনলোড করছি মাত্র, ওটা আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে দিয়ে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দিয়ে একটু নিচে আসলে এই যে দেখেন চলে আসছে। তো আমি এটাকে স্টাক করে নিব। আপনারা এইভাবে স্টাক করে নেবেন, সিলেক্ট করে তারপরে স্টাক করে নেবেন। স্টাক করে নেওয়ার পরে আপনারা এখানে একটা ফাইল পাবেন, সেটা হচ্ছে আপনার এই যে এসকিউএল ফাইলটা পাবেন। এই এসকিউএল ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন আবার। তা আমি এটা ডাউনলোড করে নিলাম। এসকিউএলটা ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন ডাটাবেসে। পিএইচপি মাই অ্যাডমিন, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, অ্যাডমিন থেকে আপনার কোন ডাটাবেসে আছে ওটা আপনারা বের করে নেবেন। তো আমি আমার এই ডাটাবেসে আছে। এখান থেকে আমরা চলে যাব পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডটা হচ্ছে এই যে পেমেন্ট মেথড। এখানে আমরা ডাটাবেসটা ইনপুট করব। এই যে এখানে অনেকগুলা আপনার গেটওয়ে আছে, তো আমাদের স্বপ্নপেটাও আমরা এখানে ইনপুট করব। সেজন্য আমরা কি করব, আমরা ইনপুটে যাব। ইনপুট, ইনপুট থেকে আমরা এসকিউএল ফাইলটা আমরা সিলেক্ট করব। এসকিউএল সিলেক্ট করলাম, তারপরে ইনপুট করে দিলাম। ইনপুট আমাদের হয় নাই, কারণ এখানে একটা ফাইল আমি ডিলিট করতে হবে। যদি এরকম ফাইল যদি থাকে, নাগরিক পেটা যদি থাকে, তাহলে আমাদের ফাইলটা ইনপুট হবে না। সেক্ষেত্রে আমরা নাগরিকটা ডিলিট করে দিচ্ছি। নাগরিক পেটা আমরা ডিলিট করে দিয়ে ইনপুট আবার গেলাম। যাওয়ার পরে আমরা এই যে এসকিউএলটা সিলেক্ট করে ওপেন করে দিলাম, তারপরে আবার ইনপুট করে দিলাম। এই যে আমরা কিন্তু হয়ে গেছে, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। আমরা যদি এখন স্বপ্নপের এখানে যদি দেখি আমাদের গেটওয়েটা আসছে কিনা, এই যে দেখেন স্বপ্নপে গেটওয়ে চলে আসছে। এই যে এটা এটা হচ্ছে স্বপ্নপের গেটওয়ে। তো এখানে যাওয়ার পরে আপনারা এখানে এপিআই ব্র্যান্ড ক্রিয়েট করবেন। ব্র্যান্ডটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন।
প্ল্যানটা নেওয়ার পরে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে ব্র্যান্ড, আপনারা ব্র্যান্ড কি কিভাবে নেবেন ওটা আমি দেখাই। লগ ইন করার পরে, স্বপ্ন পেতে লগ ইন করার পরে আপনারা সেটিংস অপশনে যাবেন, সেটিংস থেকে ব্র্যান্ডে যাবেন, বুঝছেন? ব্র্যান্ডে যাবেন, ব্র্যান্ডে যাওয়ার পরে এখানে আপনারা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন নতুন করে। ব্র্যান্ড যদি ক্রিয়েট যদি করেন সেক্ষেত্রে আপনারা প্ল্যান নিয়ে তারপরে ব্র্যান্ডটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি যদি ইউজার প্যানেলে যদি যাই, যদি এখানে যদি দেখি যে আমাদের স্বপ্নপে গেটওয়েটা আসছে কিনা, এই যে স্বপ্নপে গেটওয়েটা কিন্তু চলে আসছে, কিন্তু আমি যদি এখানে যদি এখন বলবে যে এপিআই নাই, এই যে এপিআই নাই, বুঝছেন? তো অবশ্যই এপিআইটা দিতে হবে। এপিআই মনে করেন যে একটা এপিআই আমি নিলাম, এরকম একটা এপিআই আপনারা এখানে বসাই দিবেন। এই সিলেক্ট করে দিলাম আমি। এখন যদি দেখি আমি কি হয়েছে, একটু যদি দেখি, এই যে চলে আসছে কিন্তু, বুঝছেন? আমি ডেমো হিসাবে দিছি, চলে আসছে। তো এইভাবে আপনারা করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে আপনারা বারবার ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।